या कय्यूमो 111 बार, अव्वल आखिर एक बार दुरूद पाक किसी भी जायज काम में कामयाबी हासिल करने के लिए, मसलन हिफ्ज़ कुरान, दरस निज़ामी, नेक रिश्ता, नया कारोबार, कोई चीज सेल ना होती हो वगैरह, पढ़कर दुआ मांगिए, इंशाअल्लाहुल करीम दुआ कबूल होगी। রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের দুইটি নাম আপনি পাঠ করবেন, আপনার যে কোনো মনের আশা আল্লাহ পাক পূর্ণ করে দিবে। আল্লাহ পাকের এই দুইটি নাম এতটা পাওয়ারফুল, আল্লাহ পাকের কাছে এই দুইটি নাম ধরে ডেকে আপনি আল্লাহ পাকের কাছে যা চাবেন আমার আল্লাহ পাক সেটাই আপনাকে দান করবে। কারণ সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যখন কোনো ব্যক্তি আমি আল্লাহ পাকের আসমাউল হুসনা অর্থাৎ আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলো ধরে আমার কাছে চায়, আমি আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেই, তাকে খালি হাতে ফেরত দেই না। আর এই সূরা ইখলাসের মধ্যে থাকা এই দুইটি আয়াত, দুইটি নাম আল্লাহ পাকের পাওয়ারফুল নাম। অনেক মুহাদ্দিসদের মত অনুযায়ী, অনেক মুফাসসিরদের মত অনুযায়ী এই দুইটি নাম হলো ইসমে আজম। অতএব এই ইসমে আজম ধরে যখন আপনি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাবেন আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই আপনাকে সেটা দান করবে। এর মধ্যে একটি নাম হলো সমাদ, একটি নাম হলো সমাদ। আল্লাহ পাকের কাছে সূরা ইখলাস যখন আমরা তেলাওয়াত করি তখন বলি আল্লাহুস সমাদ। এই সমাদ নামটা এতটা পাওয়ারফুল, আমরা একজন অগ্নি পূজকের ঘটনা জানি, একটা মূর্তি পূজকের ঘটনা জানি যে তিনি সনাম সনাম বলে তার মূর্তিকে ডাকতেন। হঠাৎ একদিন তিনি সনাম বলতে গিয়ে তিনি সমাদ বলে ফেললেন এবং আমার আল্লাহ পাক তাকে কবুল করে নিলেন, তার জীবনে গুনাহ মাফ করলেন, তাকে ইসলামের জন্য কবুল করলেন। শুধুমাত্র সমাদ নামটা ডাকার কারণে যদি একটা মূর্তি পূজককে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, তাকে যদি আল্লাহ কবুল করে নিতে পারে, আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো এত বড় অন্যায় এখনো করি নাই, তাহলে আমরা যদি আল্লাহ পাকের সেই নামগুলো ধরে যদি ডাকতে পারি তাহলে আল্লাহ কেন আমাদেরকে কবুল করবে না? এজন্য রাত্রিবেলায় যখন আপনি ঘুমাতে যাবেন অবশ্যই উত্তম রূপে অজুটা করে নেবেন। উত্তম রূপে অজু করে অবশ্যই অজুর আগে চেষ্টা করবেন মেসওয়াক করার জন্য, কারণ যে কোনো আমল মেসওয়াক অজু করার সময় যদি আপনি মেসওয়াক করেন যে কোনো আমলের পরিমাণটা আল্লাহ পাক বাড়িয়ে দেয়। একটা হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষ নামাজের আগে অজু করে আর অজুর পূর্বে যদি মেসওয়াক করে ওই নামাজের সওয়াব আল্লাহ পাক 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। অতএব মেসওয়াক করে অজু করে আপনি দরুদ শরীফ পাঠ করে নেবেন, নবীজির উপরে দরুদ পাঠ করবেন। এক হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ওই দোয়া কখনোই কবুল করা হয় না যে দোয়ার মধ্যে নবীজির উপরে দরুদ না থাকে। অতএব আমরা দোয়াটাকে অসম্পূর্ণ বলে নবীজি বলেছেন যে যেই দোয়ার মধ্যে দরুদ থাকে না সেই দোয়াটা অসম্পূর্ণ। অতএব দরুদ পাঠ করে নেবেন, প্রয়োজনে কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেবেন, ইস্তেগফার পাঠ করে দরুদ পাঠ করে আপনি আল্লাহ পাকের এই দুটি নাম পড়বেন, একটা হলো আহাদ আর একটা হলো সমাদ। আহাদ এবং সমাদ এই দুইটা নামই কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ। এই দুইটি নাম পাঠ করে করে আপনি রাত্রিবেলায় ঘুমিয়ে যাবেন। আশা করা যায় যে আল্লাহ পাক আপনার মনের সব আশাগুলো পূর্ণ করে দিবে, আপনার মনের সব ব্যথাগুলো দূর করে দিবে। মানুষের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে কিন্তু ব্যথা থাকে, বেদনা থাকে, অনেক চাওয়া আছে যেগুলো সে চায় কিন্তু পায় না, অনেক অপূর্ণ চাওয়া রয়েছে প্রতিটা মানুষের জীবনে। আপনি আল্লাহ পাকের এই নামগুলো ধরে ধরে রাখেন, যেহেতু আল্লাহ সূরা আরাফে নিজেও ওয়াদা দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের চাইলেই আমার নাম ধরে ধরে আমি আল্লাহ পাক তার দোয়াটা কবুল করব, আমি আল্লাহ তার চাওয়াটাকে পূর্ণ করব, সে যা চায় সব কিছু আমি আল্লাহ পাক তাকে দিয়ে দেব। অতএব আল্লাহুস সামাদ একটা হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি যদি শুধু সামাদ এবং আহাদ বলে রাখেন তাও হবে, আবার যদি বলেন আহাদুস সামাদ আহাদুস সামাদ এভাবে যদি আপনি বলেন তাও আপনার আদায় হয়ে যাবে। কারণ আমরা জানি যে ইসমে আজম অথবা আসমাউল হুসনা 99টা নাম আল্লাহ পাক বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে 99টা নাম এসেছে এবং এই নামের যে ধারাবাহিকতা, এই নামের ধারাবাহিকতার সময় আমরা দেখেছি আহাদুস সামাদ বলে এখানে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। অতএব আপনি আহাদুস সামাদ বলে যদি আল্লাহকে ডাকেন তাও আপনার হকটা আদায় হয়ে যাবে। এভাবে আপনি কন্টিনিউ আদায় করতে থাকেন, কন্টিনিউ আপনি পাঠ করতে থাকেন। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবু। আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে যখন আপনি কোনো ইবাদত করবেন ওই ইবাদত কখনো ফেরত হবে না, ওই ইবাদত কখনো আল্লাহ পাকের দরবার থেকে ফেরত আসবে না, অবশ্যই আল্লাহ পাক কবুল করে নেবে। ইয়া মালিকুল কুদ্দুস। আল্লাহর এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে ডান দিকে শুয়ে 41 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত টাকার মালিক বানিয়ে দিবে। অবশ্যই আপনাকে রাতের নামাজ পড়তে হবে এবং ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে যাবে। কেউ যদি রাতে ঘুমাতে যাওয়ার সময় বিছানায় শুয়ে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে ঘুমাতে পারে তাহলে তার কাছে এত পরিমাণ টাকা আসবে সে চিন্তাও করতে পারবে না, তার কাছে বৃষ্টির ফোঁটার মতো টাকা আসতেই থাকবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। যখনই বিপদে পড়বেন আল্লাহ তাআলার এই একটি নাম পড়বেন, সাথে সাথে গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। যখনই বিপদে পড়বেন এই আমলটা একেবারে পরীক্ষিত আমল, একটা শব্দের জিকির, আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান। এই দোয়া যে পড়বে আগামী দিনে সূর্য উঠতে দেরি হয়, তার চেয়ে যেটা হারিয়েছে তার চেয়ে ভালো জিনিস পেতে তার দেরি হয় না।
পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ শিখায় দিলেন, ও আদম, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেউ যদি শুক্রবার জুমার দিন জুমার নামাজের পর যায় নামাজে বসে এই ছোট্ট দোয়াটি 15 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মনের সকল আশা পূরণ করে দিবেন এবং সে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো ইয়া রাহিমাল মাসাকিন। শুধু হাতটা তুলে শেষ রাতে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালেও কল্যাণ দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনা তুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটি শব্দের জিকির আল্লাহ তাআলার কাছে আজকেই করবেন, যত কঠিন কিছুই জান না কেন। ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই একটা শব্দের জিকির দিয়ে। সংসারে অশান্তিতে আছেন, আল্লাহ তাআলার কাছে একটা শব্দের নাম ধরে আল্লাহ তাআলার কাছে চাইবেন। এমন একটি জিকির আছে, এই জিকিরটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা বলেন এই জিকিরটি একবার করবেন, যত কঠিন কিছুই আল্লাহ তাআলার কাছে চান না কেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিবে। খুশিছেন মনে হয় না? প্রশ্ন কমন পড়ে গেছে। এই কঠিন জিকিরটি আপনি আল্লাহ তাআলার কাছে একবার যদি করতে পারেন, যা চান তাই আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনার মনের কত কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া আছে। আচ্ছা, সবাই এখন আপনারা যারা আছেন সবাই যদি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ বাড়ি লাগবে, গাড়ি লাগবে, নারী লাগবে, আল্লাহ এটা লাগবে, ওইটা লাগবে, সবাই যদি সব কিছু দিয়েও দেয়, আল্লাহ তাআলার ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে? কথা বলেন, কমবে না। আল্লাহ তাআলার ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, অর্থাৎ বনি আদমের এই সন্তানগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যদি বলে, নাম ধরে বলে, আল্লাহ এটা লাগবে, ওইটা লাগবে, আমার এটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেন, সবাই যদি সব কিছু দিয়েও দেয়, আল্লাহ তাআলার ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না। এজন্য আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই, ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে ভোগার কারণ নেই। আল্লাহ তাআলার কাছে শুধু একবার এই নামটা ধরে জিকির করবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে যত কিছুই চায় না কেন, যত কঠিন কিছুই চায় না কেন, সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার স্মরণে বান্দার চিত্ত প্রশান্ত হয়ে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দার জিকির একমাত্র বান্দার এই অন্তরটাকে আল্লাহ তাআলার জিকির দ্বারাই শুধুমাত্র প্রশান্ত করা যায়। এজন্য ফ্রাস্ট্রেশনে আছেন, আপনি আল্লাহ তাআলার নাম স্মরণ করেন। ডিপ্রেশনে আছেন, আল্লাহ তাআলার নাম স্মরণ করেন। বিপদে আছেন, আল্লাহ তাআলার উপর ইত্তেবা করেন, আল্লাহ তাআলার উপর হিম্মত রাখেন, ইস্তেআনাত করেন। এজন্য যত কঠিন কিছুই আল্লাহ তাআলার কাছে চান না কেন, এই একটা নামের শুধু জিকির করবেন, এই একটা নাম শুধু পড়বেন। আল্লাহ তাআলার কাছে যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ তাআলা দিয়ে দিবে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য আমি যদি আপনাদেরকে বলি, জিকির বা আল্লাহ স্মরণের 3টি পদ্ধতি রয়েছে। এই একটা শব্দের জিকিরটা কিভাবে করবেন, এর 3টি পদ্ধতি রয়েছে। 1 নাম্বার হচ্ছে আধ্যাত্মিক জিকির, অনেকে ধ্যানমগ্ন থাকে, আধ্যাত্মিক জিকির করে। আর একটা হচ্ছে যে জিকির, অর্থাৎ আধ্যাত্মিক জিকিরটা কিরকম, জল্পনা কল্পনার ভেতরে আপনি কথা বলতেছেন না, একদম চুপ, আপনার অন্তরের ভেতরে আল্লাহর শব্দটা জারি আছে, আপনার অন্তরের ভেতরে আল্লাহর জিকির জারি আছে, আপনার কলবের ভিতরে কলব আপনার সবসময় আল্লাহ তাআলা স্মরণ করতেছে, এটা হচ্ছে আধ্যাত্মিক জিকির। 2 নাম্বার হচ্ছে যে জিকিরে আপনার কল্পনার সঙ্গে সঙ্গে জিহ্বাও নড়বে, অর্থাৎ আপনি অন্তরে কল্পনা করতেছেন আল্লাহ, আবার আপনার জিহ্বাটাও নড়বে, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অন্তর উদ্দিষ্ট সত্তার উপস্থিতি ও ধ্যান করার পাশাপাশি জিহ্বার স্পন্দন হবে এবং সেই সঙ্গে শব্দ বের হবে, কিন্তু এক্ষেত্রেও আওয়াজ অধিক উচ্চ করা উচিত নয়। অর্থাৎ যদি আপনি অন্তরে জিকির করতেছেন, এই জিকিরটা আপনার যদি আপনি প্রকাশও করেন, বাহ্যিকভাবে আসে, পরোক্ষভাবে আসে, তাহলে শব্দ করে আপনার জিকির করা কি নয়, উচিত নয়। সরব ও নীরবে জিকিরের মধ্যে কোনটি উত্তম, এর মধ্যে হচ্ছে নীরবে জিকির করবেন, এটি আল্লাহ তাআলার কাছে সর্বাধিক উত্তম। এজন্য জিকিরের উত্তম পদ্ধতি হচ্ছে, কোরআন হাদিসের বহু স্থানে আল্লাহ তাআলা জিকির করার কিছু পন্থা, কিছু বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু জিকির আস্তে করবে না জোরে করবে, এ নিয়েও সমাজে মতপার্থক্য দেখা যায়। এজন্য কোনো মতপার্থক্য নয়, এই একটি শব্দের জিকির আল্লাহ তাআলার কাছে আজকেই করবেন, যত কঠিন কিছুই জান না কেন। ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই একটা শব্দের জিকির দিয়ে। সংসারে অশান্তিতে আছেন, আল্লাহ তাআলার কাছে একটা শব্দের নাম ধরে আল্লাহ তাআলার কাছে চাইবেন,
ঝামেলায় আছেন, আল্লাহ তাআলার কাছে এই শব্দটা, এই জিকিরটা করে চাইবেন। এই জিকিরটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। খুশি হয়েছেন মনে হয় না এখন? বলে হুজুর এটা তো পারি। অবশ্যই এই একটা শব্দের আয়াতের আল্লাহ তাআলার কাছে জিকির করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন, ওয়াকিল আপনি আমার জন্য উত্তম দায়িত্বশীল, আপনি আমার জন্য উত্তম ওয়াকিল। এটা বলি যখন আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনি ছাড়ার কেউ নাই, আমি আপনার উপর ভরসা করি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ আমি আপনার উপর ভরসা করি, আপনি ছাড়া আমার জন্য উত্তম ভরসাকারী আর কেউ নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই একটা শব্দের জিকির যখন আপনি আল্লাহ তাআলার কাছে করবেন, আল্লাহ তাআলার কাছে যখন বলবেন, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্টকারী, আপনি আমার হিসাব সহজ করে দেন, আল্লাহ আপনি আমার উত্তম ওয়াকিল, দায়িত্বশীল। এভাবে যখন আপনি বান্দা যখন মনিবকে এভাবে বললে, আপনি দায়িত্বশীল, আল্লাহ আপনি দায়িত্বশীল, আপনি ছাড়া কেউ নাই, আপনি আমার হিসাবটা সহজ করে দেন, আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। এভাবে যখন আপনি আল্লাহর কাছে বলবেন, যত কঠিন কিছু আপনি আল্লাহ তাআলার কাছে বলেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি আমার জন্য দায়িত্বশীল, আপনি আমার ব্যবসায় বারাকা দেন, ব্যবসায় বারাকা দিয়ে দিবে। আপনি বলবেন, আল্লাহ আপনি আমার জন্য উত্তম দায়িত্বশীল, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আমার সংসারে রহম করেন, আল্লাহ তাআলা রহম করবে ইনশাআল্লাহ। যদি জুমার দিন আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া কবিদু 101 বার পাঠ করতে পারে, তাহলে তার রিজিকের দরজা আল্লাহ তাআলা চারদিক থেকে খুলে দিবে এবং তার রিজিক চারদিক থেকে আসতেই থাকবে। সুবহানাল্লাহ। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বার এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা মনের সকল আশা পূরণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিছু আমল রয়েছে, এই আমলটি করতে হবে ফজরের নামাজের সময়, ফজরের 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময়ে এই আমলটি করতে হবে। এই আমলটি করলে অনেক ফায়দা রয়েছে। যাদের ডাক আল্লাহ শুনেন না, অনেক বড় পেরেশানির ভিতরে আছেন, মাথায় ঋণের বোঝা, ঋণ পরিশোধ করতে পারেন না, মেয়ের বিয়ে হচ্ছে না, বিভিন্ন টেনশন মাথার ভিতরে, একের পর এক পাত্র এসে মেয়েকে দেখে যাচ্ছে কিন্তু কেউ পছন্দ করছে না, সব কথা ঠিকঠাক, যখনই বিয়ের দিকে অগ্রসর হয় তখনই বলে যে মেয়েকে আমরা পছন্দ করি না, আপনারা অন্য জায়গায় দেখেন। বিভিন্ন সমস্যার কারণে একজন মা বাবা ডিপ্রেশনের ভিতরে চলে যায়, মেয়ের বিয়ে হচ্ছে না। এই সমস্ত সমস্যার কারণে আপনি একটি আমল করতে পারেন, 40 বার এই দোয়াটি পড়বেন। সেটা হচ্ছে আপনি ফজরের নামাজের পরে এবং ফজরের নামাজের সময়, সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় পড়বেন। এটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 28 নম্বর খণ্ড 242 নম্বর পৃষ্ঠায় এই আমলটির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এই ছোট্ট একটি দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ তাআলার 2টি গুণবাচক নাম। এই নাম দুটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, এই নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেয় না, আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন, কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাদউহু বিহা, তার দোয়াগুলো শুনে থাকেন আর অ্যাকসেপ্ট করে নেন। আল্লাহ তাআলা এগুলো ঝুলিয়ে রাখেন না, তার দোয়াগুলো কবুল করে নেন। মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি আমলটা করেন, 40 বার এটা পড়বেন। ফজরের নামাজের সময়, সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় 40 বার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এই সময়টা কিন্তু দোয়াও হয়, দোয়া কবুল হয়। আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা অনেক মুসল্লিরা নামাজে মসজিদে গিয়ে সেখানে বসে থাকি, এই সময় দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। ওই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না যেই দোয়া আযান এবং ইকামতের মাঝখানে করা হয়। আপনি মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার পরে আজান হয়ে গেছে, এখন আপনি ইমাম সাহেব আসবেন নামাজের জন্য ওয়েট করছেন, ইকামতের আগে এই মধ্যবর্তী সময়টা দোয়া করলে দোয়া কবুল হবে। এজন্য এই সময় দোয়া করবেন। ফজরের নামাজের সময় এটা 40 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন, মনের নেক আশাগুলো কবুল করবেন, আল্লাহ তাআলা আপনার কলবটাকে পরিষ্কার করে দিবেন। শুধু তাই নয়, আপনার ঈমান মজবুত হবে এই দোয়া পড়লে।
যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে নিম্নোক্ত দোয়াটি 100 বার পাঠ করে ঘুমাতে যাবে, ইনশাআল্লাহ সকাল হওয়ার আগেই তার প্রতিটা অপূর্ণ কাজ পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন। খবরদার ভিডিওটি টান দিবেন না। আমি দোয়াটি পড়ব, আপনারা শুনবেন, অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন। এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন, যেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালামকে। সেই আয়াতটি আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ। নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার করে যদি পড়ে, যত বড় কঠিন বিপদ আসুক একটি দোয়া পড়ুন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করেছিলেন। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কঠিন ভয়াবহ আগুন, যেটা অনেক দিন ধরে আগুনটাকে প্রজ্বলিত করেছিল এবং 40 দিন পর্যন্ত এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন। কঠিন বিপদের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদে পড়েছিলেন, তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন। এই দোয়াটাই পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে দোয়াটি পড়েছিলেন সেটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা আমরা অনেকেই জানি, অনেকেই আমরা পড়ি, আবার অনেক সময় আমরা ফজরের নামাজের পরেও পড়ি। যারা আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি সাহায্য আসবে, গায়বী ভাবে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই শব্দটা যদি আপনি 3 বার পড়তে পারেন, এটার যে ফজিলত রয়েছে এটা জানলে নিজেই অবাক হয়ে যাবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায়। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে আমলগুলো করতেন, যে জিনিসগুলো জানিয়েছেন, যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছেন, এই সবগুলোর মধ্যে বারাকা রয়েছে। এই সবগুলো উম্মতের জন্য শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসা ছিলেন মসজিদে নববীতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। এক লোক এসে বিশ্বনবীর পাশে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাকে এটা দেন, আমাকে এই নিয়ামত দান করেন, এই নিয়ামত আমাকে দিয়ে দেন, এই রিজিক আমার বৃদ্ধি করে দেন, এইভাবে দোয়া করছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা কে বিশ্বনবী বললেন, আনাস, এই লোক যে এখানে বসে দোয়া করছে, আল্লাহ আমাকে এই নিয়ামত দেন, এই রিজিক দেন, এই জিনিস দান করেন, এই ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না। কারণ এই ব্যক্তি যখন দোয়া করেছে, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, 3টি শব্দ এই ব্যক্তি পড়েছে। 1 নাম্বার পড়েছেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এরপরে পড়েছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই 3টি শব্দ দিয়ে যদি কেউ দোয়া করে, ইসমে আজম আল্লাযী ইযা দুআয়া বিহি আজাবা, এই ইসমে আজম দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই লোক যেহেতু এই জিনিস দিয়ে দোয়া করেছে, সুতরাং এর দোয়া কবুল হবে। এখানে যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিনিসটা পেলেন, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে ইসমে আজম বলা হয়। এটা যদি আপনি যখন তাহাজ্জুদের নামাজ রাতের বেলায় উঠবেন, আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহর কাছে যখন চাইবেন, তখন যদি বারবার এটা পড়তে পারেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মিনিমাম 3 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে অ্যাকসেপ্ট করে নেবেন। মনে রাখবেন, দোয়া অ্যাকসেপ্ট করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই দোয়া যদি আপনি বিশ্বনবীর তরিকা অনুযায়ী করতে পারেন, সিনসিয়ারলি করতে পারেন, এই সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল হামলা করলে যেমন মিস হয় না, দোয়ার মতো দোয়া করতে পারলে, বিশ্বনবীর পদ্ধতি অনুযায়ী দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। সুতরাং যখনই দোয়া করবেন, এই শব্দটা ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা যোগ করে দোয়া করবেন এবং 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার আবেগ আপ্লুত হয়ে এই দোয়াটা করবেন। তাহাজ্জুদের সিজদায় যে যদি দোয়া করতে চান, তখনও সুবহানা রাব্বিল আ'লা কয়েকবার বলার পর আপনি এটা করতে পারেন। ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মুনাজাতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে চান, তখনও আপনি এটা আমল করতে পারেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অথবা নামাজে সালাম ফিরানোর আগে যখন আমরা অনেক সময় মাসনুন দোয়াগুলো যে করা হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন, এই অবস্থায় যদি আপনি এই আমলটা করতে পারেন, ওই সময় আপনি এই 3টে শব্দ পড়ে এরপরে যদি আপনি এই দোয়াটা করতে পারেন,
পারেন, যে কোনো দোয়া, যে কোনো মনের বাসনার জন্য আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা ভরসা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এবং এই দোয়াটি, এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পছন্দ করেন। এই শব্দ তিনটিকে এই জন্য ইসমে আজম বলা হয়। এই আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি 11 বার পড়বেন, না কম না বেশি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা এত রিজিক আপনাকে দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না। কেউ কেউ তো এও বলেন যে এই দোয়া পড়ে যদি কেউ খালেস নিয়তে মাটিতেও হাত দেয় তাও মাটি সোনা হয়ে যাবে। আসলে ব্যাপারটা এরকম নয়, বরঞ্চ ব্যাপারটা হচ্ছে আল্লাহ এত পরিমাণে রিজিক দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাও, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। আল্লাহর কাছে যদি কেউ চায়, যখন আপনি ঘর থেকে বের হবেন 11 বার রিজিকের উদ্দেশ্যে পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু, এরপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা ফাতিহা 11 বার পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। মিস করবেন না এটা। রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন? সন্ধ্যায়, প্রত্যেক নামাজের পরে একবার। এত বিশাল দোয়া এটা, কোন নবী আলাইহিস সালামের কপালে এই দোয়া জোটে নেই। এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি। মুসলিম শরীফের দোয়া। যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি আরিদা নাফসিহি আযিনাতা আরশিহি আমদাদা কালিমাতিহি। নিঃশ্বাসে এই শব্দটি 7 বার পড়ুন। সাথে সাথে আল্লাহর গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন। আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। গায়েবীভাবে টাকা, ধন সম্পদ আসতেই থাকবে। আপনার যদি 50 লাখ টাকার প্রয়োজন হয়, তাহলে আপনি 50 লাখ টাকাই পাবেন। এই আমলটি একটি পরীক্ষিত আমল। এই আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম, সে আমার বলে দেওয়া আমলটি করে গায়েবী ধন সম্পদ লাভ করেছিল। আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন। আপনি চাইলে ফজরে, জোহরে, আসর, মাগরিব, এশায় যে কোনো সময় করতে পারেন। এই আমলটি আপনারা চলতে, ফিরতে, উঠতে, বসতে যে কোনো সময় করতে পারেন। তবে বন্ধুরা, নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না, বরং পাক সাফ অজু করে এই আমলটি করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই। আপনারা আল্লাহর কাছে যতই চাইবেন, আল্লাহ তাআলা ততই দান করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কি করবেন? যে কোনো নামাজ শেষ করার পর আপনারা এই আমলটি করতে পারেন, অথবা যে কোনো সময় বাসায় এই আমলটি আপনাকে করতে হবে। আর যদি আপনাদের অজু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো হয়। আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন। এরপর আপনার যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এভাবে করবেন, অর্থাৎ আপনারা এটা মনে করে নেবেন, এই আমলটি করলে আপনার যত টাকার দরকার হবে তত টাকাই পেয়ে যাবেন। এই আমলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন। সর্বপ্রথম আপনারা দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। আপনারা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। যদি আপনাদের কোনো দুরূদ শরীফ মুখস্থ না থাকে, তাহলে এখনই আমি আপনাদেরকে একটি দুরূদ শরীফ পাঠ করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট দুরূদ। আমি আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, অথবা যে কোনো দুরূদ যেটা আপনার জানা আছে সেটা 3 বার পাঠ করলে হবে। তারপর আপনাকে ইয়া মুকিতু এক নিঃশ্বাসে 7 বার পাঠ করতে হবে। যেমন এইভাবে পড়বেন, ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু। এইভাবে আমি যেভাবে পাঠ করলাম এইভাবে আপনারা 7 বার এক নিঃশ্বাসে পাঠ করবেন। তারপর শেষে আরো 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দেবেন। গায়েবীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন। আপনার সকল আশা পূরণ হয়ে যাবে। আর এত এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে, আপনি বলবেন, আগে কেন আমি এই আমলটি করিনি। আমলটি শুধু করে দেখুন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে। অর্থাৎ এই আমলটি আপনারা 15 দিন করবেন।
আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, তা আপনারা 15 দিনে আমলটি করলে পেয়ে যাবেন। আর অবশ্যই এর চমৎকার নিজের চোখে দেখতে পারবেন। ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নিই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা পূরণ করুন আল্লাহ তাআলা। যারা চিন্তায় আছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের গায়বীভাবে আল্লাহ তাআলা তাদের গরিবী এবং অভাব দূর করে তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদের হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান নেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের সন্তান দান করুন। যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ঈমানের জন্য দোয়া করবে, নিজের দ্বীনের জন্য দোয়া করবে, তাদের সকল দোয়া কবুল করুন। তাদের যা যা আশা আকাঙ্ক্ষা আছে তার সকল আপনি পূরণ করুন। হে মাবুদ, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর কসম করে বলছে 7 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না। কোরআনের এই আয়াতের আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি 7 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না। লক্ষ কোটি টাকা ঋণও যদি থাকেন আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে এটা আপনাকে পূরণ করে দিতে পারেন। কারণ আল্লাহু দাঈফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই প্রাচুর্যের অধিকারী যে রব এই পৃথিবীর সব সম্পত্তির মালিক। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি শেখানো দোয়া আপনাদেরকে শিক্ষা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আর যদি কোনো ব্যক্তি এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে, আমার রব সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন। পৃথিবীর কেউ আল্লাহ তাআলার এই দয়া থেকে তার বান্দাকে মাহরাম করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আয়াতটি আপনি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই আয়াতটি আপনি 7 দিন একটানা পাঠ করবেন। আপনি পড়বেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলাকে যে আপনি বলছেন রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো প্রাচুর্যের অধিকারী, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ামত দান করেন। রব্বুল আলামিন আল্লাহ, আমি অসহায় অবস্থায় আছি, আল্লাহ আপনি আমাকে নিয়ামত দান করেন। কোন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইতে পারে, আমার রব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিবে। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিষ্ণু বললেন, কিরে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় না, মসজিদে কি? সাহাবী বলে, নবী গো, ঋণের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিষ্ণু বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিষ্ণু বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা এবং ঋণের বোঝা থেকে পানাহ চাই। এই দোয়াটা যখন বিষ্ণুনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া করে। আবু উমামা বলে, এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম। কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে। যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া দিবে। আমরা কি পেতে চাই? একটি মাত্র দোয়া পড়ুন, আগামীকাল সূর্য ওঠার আগে আপনি এর ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার যেটা হারিয়ে গেছে, যা আপনার শেষ, ব্যবসা বাণিজ্য লস খেয়েছেন, আপনি শুরু করেন আর দোয়াটা পড়েন, ইনশাআল্লাহ আগামীকাল সূর্য উঠতে দেরি হবে, আপনার আয় উন্নতি হতে দেরি হবে না ইনশাআল্লাহ। আপনার সংসারে শান্তি নাই, সবকিছুতে আল্লাহ তাআলা শান্তি, রহমত ও বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজরিনা ফি মুসিবাতি
আখলিফলি খৈরম মিনহা, আখলিফলি খৈরম মিনহা। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এত পরিমাণে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। ইনশাল্লাহ আগামীকাল সূর্য উদিত হবে, ইনশাল্লাহ আপনার রিজিক খুলে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বৃহস্পতিবার আসরের পরে এই দোয়াটি 100 বার পাঠ করেন, মাগরিবের আগে ফলাফল পাবেন ইনশাআল্লাহুল আজিজ। এত রিজিক আল্লাহ দান করবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দিবে, রিজিকের দরজা খুলে দিবে। আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষণ হয় আপনার উপর রিজিক সেভাবে বর্ষণ হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করব। বান্দা যদি আল্লাহর কাছে মন দিয়ে চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অবশ্যই দান করেন। বৃহস্পতিবার আসর নামাজের পরে আপনি কেবলামুখী হয়ে যাবেন। এরপর আল ওয়াজিদু ওয়াল ওয়াজিদু 100 বার পড়বেন, 100 বার পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে রিজিক দান করবেন আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার এই আয়াতটি 41 বার পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তো আল্লাহ তাআলা তাকে কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আয়াতটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটি নাম 33 বার পাঠ করবেন, আপনাকে আল্লাহ তাআলা সম্পদ এমন ভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। সম্পদ শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান রব বারবার আমাদেরকে ডেকে বলেছেন, বান্দা আমার কিছু নাম ও গুণবাচক, আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দ্বারা তোমরা ডাকবে। আপনি যদি এই দুইটি নাম 33 বার পাঠ করতে পারেন, এমন ভাবে সম্পদ আপনার আসা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। গায়বী খাজানা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। যারা দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত আছেন, বিভিন্ন অভাবগ্রস্ত আছেন, খারাপ অবস্থায় আছেন, আপনারা এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করে নেবেন। প্রিয় বন্ধুগণ আমার, রব্বুল আলামিন সূরাতুল আল আরাফে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদু ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমার রব্বের এমন সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা সেই নাম ধরেই তোমার রবকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদু ফি আসমাইহি, তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে, তাদেরকে তোমরা বর্জন করে দাও যারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন। প্রিয় ভাইরা আমার, আপনি যখন বিপদে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হয়ে যাবেন, আপনি যদি এই দুইটি দোয়া 33 বার করে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবেন। এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না। দুইটি দোয়া কি? 1 নাম্বার আপনি পড়বেন ইয়া রাউফ, ইয়া রাউফ, ইয়া রাউফ 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। এটাও 33 বার পাঠ করবেন। দুটি দোয়া আপনি 33 বার পাঠ করবেন। 1 নম্বরে ইয়া রাউফ, 2 ইয়া রাজ্জাক, ইয়া রাউফ, ইয়া রাজ্জাক। এই দুইটি দোয়া যদি 33 বার আপনি পাঠ করতে পারেন, আল্লাহর উপর ইস্তেকামাত করে, রব্বুল আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দিবেন, আল্লাহ নিয়ামত পেয়ে মস্তকটা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত পেয়ে আপনার দিলটা খুশি হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছেন, বান্দা হতাশ হবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর রব তোমাকে শীঘ্রই এত নিয়ামত দিবেন, এত নিয়ামত দিবেন, ফাতারদা, তুমি খুশি হয়ে যাবে, মস্তক নত হয়ে যাবে আপনার। এই জন্য ধৈর্য, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে। রব্বুল আলামিন আপনাকে সেইভাবে রহম দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনার সেইভাবে চাইতে হবে। মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াটা আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আমার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না। আপনার রিজিক খুলে যাবে, আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন, আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনারা এই দুটি দোয়া পাঠ করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। অধিক সম্পদের মালিক হওয়ার কুরআনী আমল। ইয়া ওয়াসিও
21 বার পাঠ করে পানিতে ফু দিয়ে যদি ঘরের চার কোণায় ছিটিয়ে দিতে পারেন তবে অনেক সম্পদের মালিক হবেন এবং ঘর থেকে বিপদ দূর হবে। ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন।